দর্শক, চাঁদপুরের জাহাজে যে ৭ জন খুন হয়েছিল তার একমাত্র খুনি হচ্ছে আকাশ মণ্ডল ওরফে ইরফান। আকাশ মণ্ডল কেন ইরফান হলো, ইরফান কেন আকাশ মণ্ডল হলো, দুটি মেলে না। আকাশ মণ্ডল হচ্ছে হিন্দু নাম এবং ইরফান হচ্ছে মুসলিম নাম, এবং আকাশ মণ্ডলই হচ্ছে অরিজিনাল, অর্থাৎ তার আইডিতে আকাশ মণ্ডল পাওয়া গেছে, তার মানে সে হিন্দু ছেলে। একেবারে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। কিন্তু হিন্দু ছেলে কেন মুসলমান নাম ধারণ করে সে ছিল, এই রহস্যটাও বের হয়ে আসছে এই সুযোগে। তার মানে যখনই কেউ কোনো অপরাধ করে তখন সে নাম পাল্টায়। তো আকাশ মণ্ডল এত বেশি ধূর্ত, সে মুসলমান নাম ধরেছে যাতে কেউ বুঝতে না পারে যে সে হিন্দু। কি সেই সুবিধা, সেটাও তদন্তে বের হয়ে এসছে যে আকাশ মণ্ডল কেন ইরফান নাম ধারণ করে চাকরি করত। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা হওয়ার পর এবং আহত জুয়েলের দেওয়া তথ্যে বেরিয়ে আসে আকাশ মণ্ডল ইরফানের নাম। ঘটনাটি ডাকাতি বলে প্রচার হলেও ঘটনার দৃশ্যপট দেখে অন্য কিছু সন্দেহ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আর ইরফান নামে ব্যক্তিকে গ্রেপ্তারের পর ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যায়। নাম গোপন রেখে জাহাজে চাকরি নেওয়ার কারণ নৌ পুলিশকে জানিয়েছে ২৬ বছর বয়স্ক ইরফান। এর মধ্যে তদন্তে তার এলাকার জীবনের পেছনে নানা বিতর্কিত কর্মকাণ্ড উঠে এসছে। শুক্রবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্দুস সবুর। তিনি বলেন, রিমান্ডে ইরফান জানিয়েছেন তিনি ভৈরবে নৌযানে কর্মরত অবস্থায় কলেমা পড়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন। তার মানে ভৈরবে যখন কি সে কোনো নৌযানে কাজ করত তখন তিনি কলেমা পড়ে মুসলমান হন। মূলত তার পেছনের জীবনের ছোটখাটো অপরাধমূলক কাজকে আড়ালে রেখে ভালো ছেলে হিসেবে নিজেকে মেলে ধরতেই ইরফান নাম দিয়ে জাহাজে খালাসি পদে চাকরি নেন। তবে তার আইডি কার্ডে এখনো আকাশ মণ্ডল নামটাই রয়েছে। কুমিল্লা র্যাব 11 উপপরিদর্শক মোহাম্মদ তারেক বলেন, ইরফানকে আমরা বাগেরহাট চিতলমারি থেকে গ্রেপ্তার করি। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। তিনি জানিয়েছেন বেতন ভাতা না পাওয়ার রাগ এবং ক্ষোভ থেকেই একাই তিনি এই ৭টি খুন করে ফেলেছেন। সবাইকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। আসলেই মানে এমনিতেই যদি ঘুমিয়ে থাকতো তাহলে তার পক্ষে সম্ভব ছিল না। তার মানে পুরো খাবারের মধ্যেই ছিল ঘুমের ওষুধ, যার জন্য সবাই বেঘরে ঘুমোচ্ছিল। এবং হয়তো যদি জানি না এখন পর্যন্ত তদন্তে অন্য কিছু আলামত পাওয়া যায় কিনা, সম্ভবত সবাই মানে ঘুমের ওষুধ খেয়ে আক্রান্ত ছিল এবং ঘুমিয়েছিল। এবং প্রত্যেককে যখন কি তাদেরকে মানে জবাই করা হচ্ছিল বা হত্যা করা হচ্ছিল, অন্য কেউ টের পায়নি। মানে বাকিরা অঘরে ঘুমোচ্ছিল ঘুমের ওষুধের তীব্রতার কারণে। সবাইকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাজের মাস্টারকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় তার নৃশংস পরিকল্পনার বাস্তবায়ন। ধরা পড়ার ভয়ে একে একে আরো ৬ জনকে তিনি হত্যা করেন। আরেকজনকে একই কায়দায় আঘাত করলেও ওই সময় মৃত্যু নিশ্চিত হওয়ার মতো বড় আঘাত না হয় প্রাণে বেঁচে যান জুয়েল। অর্থাৎ মানে হত্যা করতে 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 শেষ একজনকে আঘাত করছে একই কায়দায়, কিন্তু ঘটনাক্রমে মানে সে বেঁচে যায়, অর্থাৎ ওই জায়গা মতন সেই আঘাতটা পড়েনি। তার মানে হয়তো গলায় করছে, কিন্তু গলার শিরাও কাটছে, কিন্তু চূড়ান্তভাবে তার মৃত্যু হয়নি। এবং তার শনাক্তের কারণেই চাঞ্চল্যকর ৭ খুনের রহস্য উন্মোচিত ও খুনি চিহ্নিত হয়েছে। এমডি আল বাখেরার মালিক মাহবুব মোর্শেদ বলেন, ইরফান নাম দিয়ে আমার জাহাজে সে খালাসির পদে চাকরি নিয়েছিল। তাকে বেতন ভাতা সহ অন্য সুবিধা দেওয়া হতো না, এমন অভিযোগ সঠিক না। আমি ৭ খুনের ঘটনায় অজ্ঞাতনামা ডাকাত দল দেখিয়ে ২৪শে ডিসেম্বর রাতে হাইমচর থানায় মামলা করেছি। পুলিশ ও স্থানীয়দের প্রাপ্ত তথ্যে জানা গেছে যে ইরফান তার নিজ এলাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামেও আকাশ মণ্ডল নামেই পরিচিত। তার বাবা জগদীশ মণ্ডল মারা যাওয়ার পরই তার সহ পুরো পরিবারের অধঃপতন শুরু হয়। তার মা অভাব অনটন সহ্য করতে না পেরে তাদের ২ ভাইকে ফেলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে করে চলে যান। পরে নানা নানির কাছে থেকে সে থাকা শুরু করার পর এক পর্যায়ে কিছুদিনের ব্যবধানে তারাও মারা যান। এরপর তার একমাত্র আপন বড় ভাই বিধান মণ্ডলও মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্ম গ্রহণ করে আবির হোসেন নাম দিয়ে সেও আলাদা থাকতে শুরু করে। ইরফান তার প্রতিবেশী জিহাদুল ইসলাম ও মোহাম্মদ জুয়েল বলেন, আকাশ নামের ছেলেটি
2018 সালের দিকে একটি মুসলিম মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে এলাকা ছাড়া হয়। এরপর 2022 সালের দিকে পুনরায় এলাকায় এসে তার ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়, আবার নিরুদ্দেশ হয়। এখন ফেসবুক দেখে জানলাম যে সে জাহাজে 7 জনকে খুন করেছে। তবে আকাশ অভাবের তাড়নায় এলাকার মানুষের ক্ষেত, পুকুরের শাক ও মাছ চুরির অপরাধে জড়িয়েছিল। তবে কাউকে মারধর করা বা আঘাত করার মতো দুঃসাহস কখনো দেখায়নি। আকাশের বড় ভাই আবির হোসেন বলেন, আমার নানা নানি থাকতেন সরকারি জায়গায় ঝুপড়ি ঘরে। তাদের মৃত্যুর পর আমিও সেখানে থাকি। আমাদের পৈতৃক নিবাস মোল্লারহাট উপজেলার কোদালিয়া গ্রামে হলেও ছোটবেলায় বাবার মৃত্যুর পর মা ধর্মান্তরিত হয়ে অন্যত্র চলে যাওয়ায় আমরা 2 ভাই নানা নানির কাছেই বেড়ে উঠি। আমি ফল তিতা বাজারে গ্যাস সিলিন্ডারে গ্যাস বিক্রি করে একটা ছোট দোকান দিয়েছিলাম। সেখানে কাজের সময় আকাশ একটি নারীর সঙ্গে প্রেম ঘটিত ঘটনায় এলাকা ছাড়ে। এরপর আর ওই দোকানে বেশি দিন টেকেনি। গত শীতে একদিনের জন্য সে বাড়িতে আসলে তাকে বকাঝকা করে তাড়িয়ে দিই। এরপর থেকেই সে জাহাজে কাজ করে এবং আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তবে এলাকায় থাকাকালীন সে বিয়ে করেনি এবং মাছ ধরা ও দিন মজুরি কাজ করত। এদিকে চিকিৎসাধীন জুয়েল নৌ পুলিশকে জানিয়েছে এই ছেলেই ছিল সেই ঘাতক এবং সেই ছিল জাহাজের নিখোঁজ নবম ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক তারা তদন্ত কমিটি করেছে এবং ঘটনার সূত্র বের করেছে। বোঝাই যাচ্ছে যে আকাশ মণ্ডল হয়তো একটা মানসিক বিকলাঙ্গ ছেলে। ইরফান নাম ধারণ করে সে মুসলিম সাজার চেষ্টা করেছে, হয়তো তার নিরাপত্তার দিক চিন্তা করেছে, বা তাকে ইরফান সে মুসলিম হলে অন্যরা ভালো জানবে, সেটাও হইতে পারে। কিন্তু বেতন ভাতা না পাওয়ার জন্য একে একে 7 জনকে খুন করা এখনো চিন্তা করতে আসলে গা শিউরে ওঠে এবং হয়তো মনে করেছে যে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে হত্যা করার পর এটা খুব তার জন্য কাজটা সহজ হবে। যাই হোক, এটা আরো গভীর তদন্তের ব্যাপার। শেষ পর্যন্ত কি উঠে আসে এই তদন্ত, সেটাই দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।